আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাবো ভাপা পিঠা। শীতের ভিতরে অনেক পিঠার ভিতরে জনপ্রিয় পিঠাই হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠা বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো সেরকম আমিও করতেছি। প্রথমে হচ্ছে নারিকেলটা ভেঙে নিলাম। নারিকেলটা ভেঙে এখন আপনার পানিটা বের করে নিব। আর এইসব কাজ অবশ্যই ঘরের পুরুষরা করে। তো আমাদের যেই পুরুষ ওরা হচ্ছে বেশি মানে সব কাজ জানে না। আমি মনে হয় যে তাদের চেয়ে ভালো জানি। তো সেজন্য নারিকেলটা আমি নিজেই কেটে নিলাম। নারিকেল কেটে কোড়াইয়া তারপরে হচ্ছে পিঠা বানাতে হবে। আর পিঠার প্রসেসিং সবাই জানে অবশ্য। ভাপা পিঠা কিভাবে বানাইতে হয় সেটা আর বলার কিছু না, তারপরেও দেখালাম। আর নারিকেলটা কোড়াইয়া তারপরে হচ্ছে এখন আমি হচ্ছে রাইস কুকারে পিঠাটা বানাবো একবারে বড় করে। ছোট, ছোট পিঠা বানাতে ভালো লাগে না। আগে অনেক ছোট, ছোট পিঠা বানাইতাম। এখন মনে হয় যে এত সময় নষ্ট না করে অবশ্যই মানে অল্প সময়ের ভিতরে বড় দেখে একটা পিঠা বানায় ফেলি। পিঠা বানায় তারপরে কেটে নিলেই হয়ে যায়। তো কাটাকাটি করে সবাই মিলে ভাগ করে খেলে সেটাও অনেক মজা। তো আমি সেটাই করতেছি। আর এটা হচ্ছে আপনার ঝোল গুড় ছিল। ঝোল গুড়ের নিচের অংশটা একটু মানে ছিল, বেশি গোলা ছিল না। তো সেটাই দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে আপনার বাটালি গুড় ছিল না, ঝোল গুড়টাই ছিল। সেটাই দিয়ে বানাচ্ছি। আর কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখেন। প্রথমে নারকেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, তারপরে হচ্ছে গুড় দিয়ে এখন আবার চালের গুঁড়া দিচ্ছি, তারপরে উপরে হচ্ছে আবার নারকেল দিয়ে দিব। এভাবে একসাথে বড় করে একটা পিঠা বানালে অবশ্যই ভালো হয়। আর খেতেও মজাই লাগে, আর বানানো এত একটা কষ্ট না, পরিশ্রমের ব্যাপার না। তো প্রথমে আমি রাইস কুকারে দিয়েছিলাম, দেখি রাইস কুকারে সময় লাগতেছে, তারপর হচ্ছে ইলেকট্রিক চুলাতে দিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে হয়ে গেছে পিঠাটা। আর পিঠাটা এত সুন্দর হয়েছে আর এত অল্প সময় খুবই ভালো লাগছে। আর পিঠাটা এখন আমি কেটে নিচ্ছি ঘরের যেন প্রতিটা সদস্যর হয়ে যায়। তো এরকম করে আমি ৩ টা পিঠা বানিয়ে নিছি। অনেকগুলা মানুষ যেন খাইতে পারে। তো আজকে আমার পিঠা এতটুকুই হইছে। আর পিঠাটা কেমন হইছে কমেন্ট করে জানাবেন।